তাহলে হচ্ছে C15 এ লরেন্স হ্যাঁ, শুরু। ইন্ডাস্ট্রিজ মোস্ট রিসেন্ট অ্যানুয়াল ডিভিডেন্ড ওয়াজ টাকা 30 পার শেয়ার, D0 দেওয়া আছে 30 টাকা, and the firm's required return is হচ্ছে 15%, গেইন মান 15%, ফাইন্ড আউট দ্য মার্কেট ভ্যালু অফ লরেন্স শেয়ার, লরেন্স শেয়ারের যার মূল্য বের করো বা P0 বার করতে হবে হোয়েন। তিনটা কন্ডিশন দেওয়া আছে এখানে আমাদের, A B C, প্রত্যেকের জন্য আমাকে P0 বের করতে হবে। তো একটু খেয়াল করে আমরা প্রত্যেকের প্রথম লাইনটা, একটু এই লাইনটা একটু খেয়াল করে দেখেন, ডিভিডেন্ড আর এক্সপেক্টেড টু গ্রো অ্যাট 10% অ্যানুয়ালি ফর 4 ইয়ার্স। এই জিনিসটা দেখেন সবার সমান। এই যে A B এবং C প্রত্যেকের জন্য দেখেন এই লাইনটা সমান। জি ভাই। আমার কথা শোনা যাচ্ছে না? জি ভাই, শোনা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ, তা মুক্তা মুক্তা SMS করতেছে বলে কথা শোনা যাচ্ছে না। আচ্ছা দেখেন। না ভাই, তাহলে ওর নেট প্রবলেম হতে পারে। ওকে, আমাদের তাহলে বলা হয়েছে এখানে যে প্রথম তিনটা লাইন, মানে প্রথম লাইনটা দেখেন তিনটার জন্য সমান, এর জন্য বির জন্য সেম, এই কথাটা এই কথাটা সবার জন্য সেম না? যে ডিভিডেন্ড আর এক্সপেক্টেড টু গ্রো 10% অ্যানুয়ালি ফর 4 ইয়ার, এটা কি লেখা আছে? হুম। জি ভাই। তাহলে দেখেন আমাদের রিকোয়ার্ড A করি, B করি, C করি, হ্যাঁ ভাই। প্রত্যেকের প্রথম 4 বছরে জির মান 10%, প্রত্যেকের প্রথম 4 বছরে জির মান কত পার্সেন্ট? 10%। ঠিক আছে, এবার বলছে ফলো, এ নাম্বারে যাই বলছে দেখেন, ফলোড টেন বাই, পার্সেন্ট হ্যাঁ, ফলোড বাই এ 6% কনস্ট্যান্ট গ্রোথ রেট ফ্রম ইয়ার 5 টু ইনফিনিটি, এ নাম্বারের জন্য এই কথাটা। বি নাম্বারে যে ফলোড বাই 0% অ্যানুয়াল গ্রোথ রেট ইন ইয়ার 5 টু ইনফিনিটি, হচ্ছে পঞ্চম বছর থেকে 0%। আর সি নাম্বারে ফলোড বাই অ্যান 8% কনস্ট্যান্ট অ্যানুয়াল গ্রোথ রেট ইন ইয়ার 5 টু ইনফিনিটি। যখন আমি সি নাম্বার করব তখন আমার জির মান দাঁড়াবে সি নাম্বারের জন্য হচ্ছে 8% পঞ্চম বছর থেকে। তো লাইনগুলো একটু বোঝার চেষ্টা করি আমরা। প্রথম কথা হচ্ছে আমাদের এ নাম্বার করি, বি নাম্বার করি বা সি নাম্বার করি, প্রত্যেকের জন্য P0 লাগবে। আর এই P0 বের করতে গেলে আমাদের কি করতে হবে, অঙ্ক কয় বছরে এইটাকে মার্ক করতে হয়। তো আপনারা দেখেন A B C প্রত্যেকটা রিকোয়ারমেন্টের জন্যই জির মান একবার ফিক্সড আছে প্রথম 4 বছরের জন্য, আর এরপরে হচ্ছে ইনফিনিটি বলা আছে, পঞ্চম বছর থেকে কি ইনফিনিটি বলা আছে না? হ্যালো। জি ভাই। তাহলে অঙ্কটা কয় বছরের আমাদের বলেন তো, রিকোয়ার্ড A করি, B করি, অঙ্ক কয় বছরের? জি ভাই। জি ভাই। 4 বছর। অঙ্কটা হচ্ছে 4 বছরের, প্রত্যেকের জির মান ফিক্সড 4 বছরের জন্য না? এ করি, বি করি, সি করি, প্রত্যেকের জির মান ফিক্সড কি 4 বছরের জন্য না? পঞ্চম বছর থেকে ইনফিনিটি লেখা আছে দেখেন। আছে? জি ভাই। হ্যালো। ফ্রম 5 to ইনফিনিটি। আমার কথা কি স্লো যাচ্ছে নাকি তোমরা মোটে বুঝতেছো না? ভাই, মনে হয় নেট প্রবলেম হচ্ছে। ভাই, বাধা বাধা আসতেছে, নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে। হতে পারে, আমার তোমার ওয়াইফাই তে কানেকশন হচ্ছে না, মোবাইল ডাটা দিয়ে করতেছি তো এই কারণে হতে পারে। আচ্ছা তাহলে যাই হোক, শোনা গেলে হচ্ছে মোটামুটি। তো আমরা এইটুক কি বুঝতে পারতেছি যে আমাদের প্রত্যেকের এ করি, বি করি, সি করি, প্রত্যেকের পঞ্চম বছর থেকে জির মানটা আলাদা হবে এবং সেটা ইনফিনিটি অসীম বলছে, এইটুক কি বুঝতে পারতেছি? হ্যাঁ ভাই। জি ভাই। তাহলে আমাদের অঙ্কটা হচ্ছে 4 বছরের, কারণ প্রত্যেকের A B C প্রত্যেকের প্রথম 4 বছরের জির মান ফিক্সড আছে। এখন আসেন যে বিষয়টা আসছে, যে আমাদের প্রত্যেকের চতুর্থ বছর পর্যন্ত জির মান একই, কিন্তু পঞ্চম বছর থেকে প্রত্যেকের জির মানটা আলাদা। তাহলে আমাদের অঙ্ক 4 বছরের হবে, অঙ্কটা 4 বছরের, অর্থাৎ আমি এ নাম্বার রিকোয়ার্ড করি, বি নাম্বার করি আর সি করি, আমাদের অঙ্ক 4 বছরের জন্য P0 বের করতে হবে। তো আমাদের রুলস অনুযায়ী যে কয় বছরের অঙ্ক থাকে ডি তার থেকে একটা বেশি বের করতে হয়, তাই তো?
জি ভাই। কিন্তু দেখেন এই অঙ্কের ডি যে একটা বেশি বের করব, তো প্রথম 4 বছরে D1 D2 D3 D4 এটা সবার জন্য সমান, কারণ প্রত্যেকের জন্য 10%। প্রত্যেকের জন্য কয় পার্সেন্ট? 10%। 10%। 10%। এখন আসেন, আমার যেহেতু D4 প্লাস P4 লাগে লাস্টে, যে তো এই P4 বাইর করতে গেলে ডি একটা বেশি লাগে। P4 বাইর করতে গেলে ডি একটা কি লাগে? বেশি বেশি লাগে। লাগে। তাহলে ডি একটা বেশি লাগতে গেলে তো এই D5টা কি সবার সমান হবে? বলেন তো। না, না ভাই। না না, ভাই, আলাদা। না, কারণ প্রত্যেকের কিন্তু আমাদের হচ্ছে জির মান পঞ্চম বছর থেকে আলাদা করা আছে, তার মানে এই অঙ্কটা হচ্ছে D4 পর্যন্ত সবার সমান। প্রত্যেকটা রিকোয়ারমেন্টে D4 পর্যন্ত সবার মান একই, বাট P4 বের করতে গেলে P4 এবং D5 লাগে। তো প্রত্যেকের জন্য P4 এবং D5টা আলাদা হবে। প্রত্যেকের জন্য কি হবে? D4 এবং সরি, D5 আলাদা। P4 জি এবং ভাই। D5। D5। হ্যাঁ, হ্যাঁ, D5 এবং P4 এটা আলাদা হবে। এটুক কি বুঝতে পারতেছি? জি ভাইয়া। জি ভাই। দেখেন আমি প্রথম রিকোয়ারমেন্টে আসছি, প্রথমে তাই আমরা সবার জন্য সমান যে ডিভিডেন্ডটুক সেটা আমরা বের করছি। D1 থেকে D4 বের করছি, যেখানে প্রত্যেকের এই যে 4 বছরে জির মান হচ্ছে 10%। সেই হিসেবে দেখে আমরা D4 বের করছি। D4 বের করার পর রিকোয়ার্ড একে গেছি আমরা, বা এতে গেছি। যে লিখছি P0 অ্যাজ ইউজুয়াল 4 বছরে আমাদের যে সূত্র সেই সূত্রটা লিখছি। তো আমরা বলছি যে D5 এবং P4টা আলাদা হবে। তাই দেখেন এখানে হেয়ার দিয়ে D5 সমান D4 × 1 + G। D4 যেটা পাইছিলাম তার সাথে 1 + G, দেখেন এ নাম্বার রিকোয়ার্ডে বলছে পঞ্চম বছর থেকে জির মান 6% হবে। তাই কিন্তু এখানে 0.06 আমরা ইউজ করছি। তাই এটা সমান সমান দেখেন আসছে 46.56। তো D5টা কি বোঝা গেছে? জি ভাই। জি ভাই। এবার আমাদের D5 চেঞ্জ, তার মানে P4ও চেঞ্জ। তাই দেখেন এর নিচে আমরা P4 কে আলাদা করে বের করছি। এই যে P4 সমান D5/Ke - G। D5 পেলাম 46.56, আর কেই তো 0.15, আর জির মান ডিপেন্ড করবে ডির উপর। D5 এর ক্ষেত্রে আমরা জির মান ইউজ করছি 6%, এখানে 6%, 517.33। এই জিনিসটাই আমরা দেখেন ওই যে উপরে বসাই দিছি। দেখেন রিকোয়ার্ড এটা বুঝতে পারছি কিনা। স্যার D5টা কি উপরে বের করে নিলে কোনো সমস্যা হতো? হ্যাঁ, সমস্যা হতো। তার কারণ হচ্ছে এখানে D5 সবার জন্য তো একই রকম না। কারণ তোমার দেখো রিকোয়ার্ড এতে পঞ্চম বছর থেকে জির মান 6%। তুমি একটা D5 তো বের করতে পারবে না, তোমার D5 বের করতে হবে তাহলে তিনটা। আর কোন রিকোয়ারমেন্টে কোনটা ইউজ করবে এটা একটা ঝামেলা। আমাদের এখানে কমন যে বিষয়টা সেই বিষয়টা আমরা বের করছি। অন্যান্য অঙ্কে আমাদের একটাই রিকোয়ারমেন্ট চাই, সেই জন্য আমরা D5টা সাথে সাথে এখানে বের করে যাই। কিন্তু এখানে আমাদের D5 এবং P4 প্রত্যেকটা রিকোয়ারমেন্টে আলাদা হবে, তার কারণ প্রত্যেকের পঞ্চম বছর থেকে জির মানটা চেঞ্জ। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার আসেন সেকেন্ড রিকোয়ারমেন্টে, দেখেন আপনি 1 নাম্বার রিকোয়ারমেন্ট যতটুকু করছেন এই D1 D2 D3 এই D4 পর্যন্ত খেয়াল করেন, এই D4 পর্যন্ত এই যে যে মানটুক আছে 43.92, এই পর্যন্ত 33 থেকে এই পর্যন্ত সবারই সমান। সেম ভাবে রিকোয়ার্ড 2 তে যায় আমাকে D5 আলাদা বের করতে হবে এবং P4 আলাদা বের করতে হবে। তার কারণ দ্বিতীয় রিকোয়ারমেন্টে পঞ্চম বছর থেকে জির মান 0 ধরা হয়েছে। তাই দেখেন এখানে আমরা রিকোয়ার্ড দিয়ে ওই মানগুলো সেম, দেখেন এখানে D5 বের করছি, এই যে 1 + D জির মান এই যে 0 ধরা হয়েছে, 0। আগেটা কিন্তু 6% বলছিল, আর এটা বলছে 0। তাই কিন্তু আমরা 0 ধরছি। ধরলে যে মান থাকে সেটাই থাকে 43.92। সেম ভাবে P4ও চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাও P4 এ এখানে জির মান 0 ধরলে 292.8, দেখেন এখানে যে যোগ করা হয়েছে 292.8। দেখেন আপনাদের প্রশ্নের অ্যান্সার কি পাচ্ছেন? জি ভাই, ঠিক আছে। আচ্ছা, এটা রিকোয়ার্ড গেল।
এখন দেখেন রিকোয়ার্ড সি, আমাদের দেখেন এখানে অনলাইনে দেখেন এখানে টাইপ করা বিধায় কিন্তু আমাদের 5 মিনিটে এই অঙ্কটা বোঝানো হয়ে যাচ্ছে, 6 মিনিট বা 7 মিনিটে। এই অঙ্কটা কিন্তু হাতে কলমে করতে গেলে কিন্তু 5 মিনিটে আপনাদের হবে না। দেখেন এখানেও সেম ভাবে P0 বের করবো, D4 পর্যন্ত সবার মান আলাদা। D5 এ বলছে রিকোয়ার্ড সি তে যে আমাদেরকে বলছে ফলোড বাই অ্যান 8% কনস্ট্যান্ট অ্যানুয়াল গ্রোথ রেট, তখন 8% হবে। তাই দেখেন যে D5 সমান D4 ইন্টু 1 + G, এখানে 8% লেখা হয়েছে। দেখে 47 পয়েন্ট সামথিং দিয়ে এটা দিয়ে আবার P4 নতুন করে বের করা হয়েছে, যেখানে জির মান 0.08 দিয়ে উপরে মান বসানো হয়েছে। দেখেন বোঝা গেছে? জি ভাইয়া। বলেন এই অঙ্কটা নিয়ে কোনো প্রশ্ন আছে কারো? চলে যান, যদি প্রশ্ন না ভাই। না থাকে ইউনিভার্সিটি কোশ্চেনে চলে যান। এই অঙ্কটা থেকেই ইউনিভার্সিটি কোশ্চেনে আসছে, তবে এখানে রিকোয়ারমেন্ট 3টা আর ইউনিভার্সিটি কোশ্চেনে 2টা রিকোয়ারমেন্ট দিচ্ছে। C22 নম্বরে চলে যান, দেখেন একটু খেয়াল করেন, এটা বাসায় প্র্যাকটিস করবেন অথবা না করলেও সমস্যা নেই, একই রকমের মান দেওয়া, দেখেন সেম মান দেওয়া, লিখে রাখেন আর কি, যেটা 15-র মতো। C22 যান, পড়ে দেখেন। জি ভাই। ওকে, এবার আসেন আমাদের সব থেকে বড় অঙ্ক যেটা আছে আমাদের এই চ্যাপ্টারের আন্ডারে, সেই অঙ্কটা আমরা একটু করব, করলে মোটামুটি আজকে এই চ্যাপ্টার শেষ। অঙ্ক নাম্বার C17 দেখেন, 1038 পেজের C17, C17। পাইছি আমরা অঙ্ক? জি ভাই। IBM। এই IBM, এই অঙ্কটা আমাদের একটা হচ্ছে ম্যারাথন নিয়মের অঙ্ক, মানে এই অঙ্কটা এখন কিছু কিছু সূত্র হয়তো আমাদের ইউজ হবে, যেগুলো আমাদের হয়তো আমি শিখাইনি আগে, কারণ এই একটা অঙ্কে এই সূত্রগুলো অ্যাপ্লাই হয় এই চ্যাপ্টারে, এছাড়া আর কোনো অ্যাপ্লাই হয় না, জাস্ট দেখলেই বুঝতে পারবেন আপনারা। বলছে দেখেন, IBM computer is experiencing a period of rapid growth. Earnings and dividends are expected to grow at a rate of 15% during the next 2 years. প্রথম 2 বছরের জন্য জির মান 15%, at 13% in the third year, তৃতীয় বছরের জন্য 13%, and at a constant rate of 6% thereafter. যদি এরপরে প্রয়োজন হয় তাহলে সেটা 6%। আচ্ছা, IBM's last year dividend was টাকা 20, D0 দেওয়া আছে, and required rate of return on the stock is 12%, কে এর বার আছে 12%। প্রথমে আমাকে বলছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ শেয়ার, ভ্যালু অফ স্টক টুডে, শেয়ারের মূল্য বের করো, P0 বের করতে হবে। দেখেন আপনারা এখন বলেন অঙ্ক কয় বছরের? অঙ্ক কয় বছরের? 3 বছর। অঙ্ক কিন্তু 3 বছরের। অনেকেই মনে করে প্রথম 2 বছর আর পরে আর 3 বছর, মোট 5 বছর। না, ওই 13% শুধুমাত্র থার্ড ইয়ারের জন্য, এটা বুঝবেন। প্রথম 2 বছরে জির মান 15%, 13%টা শুধুমাত্র তৃতীয় বছরের জন্য, আর এরপরে কনস্ট্যান্ট রেট প্রয়োজন হলে সেটা 6%। তাহলে সেক্ষেত্রে খেয়াল করে আমরা অঙ্কটা 3 বছর, তাহলে আমাদের দেখেন এই জায়গায় আগের অঙ্ক আর এই অঙ্কের পার্থক্য দেখেন, এইখানে কিন্তু আলাদা করে কোনো আমার D3-র পরে P3 আর হচ্ছে D4 যে আলাদা লাগবে এরকম কিছু না কিন্তু, কারণ এখানে আমার একটা রিকোয়ারমেন্টের মধ্যেই সবই জির মান মানে আমার নিহিত, এখানে আলাদা করে কোনো কিছু বলিনি। তাই আমরা দেখেন এখানে একবারেই D4 এবং P3 বের করে নিয়েছি কিন্তু। ঠিক আছে, 1 নম্বর রিকোয়ার্ড নিয়ে কোনো সমস্যা আছে? না ভাই। আচ্ছা, এবার আসেন দেখেন P1 অ্যান্ড P2 চাইছে, ক্যালকুলেট P1 অ্যান্ড P2, P1 এবং P2 বের করতে হবে।
আমরা যে সূত্র ইউজ করছি P0, এখান থেকে আমরা P1 এবং P2টা বের করব। খেয়াল করতে হবে একটু আমাদের। দেখেন আমরা P0 যখন লিখি এখানে, আমরা যখন P0 লিখি তখন আমরা এখান থেকে শুরু করি কোন জায়গা থেকে? D1 D1, থেকে D1 থেকে শুরু করি। তার মানে পি যা হবে ডিটার থেকে একটা কি হবে? বেশি হবে। তো আমাদের বেশি এইখান হবে। থেকে, হ্যাঁ, বেশি হবে। আমাদের এই সূত্র থেকেই মূলত আমরা P1 আর P2 বের করব। সেটা কিভাবে? তাহলে আমি জিরোর জায়গায় যদি 1 ধরি, তাহলে আমার শুরু করব কোন জায়গা থেকে? ডি D2 থেকে শুরু করব। ঠিক আছে, তাহলে দেখেন শুরু করব আবার P1। একটু বলেন। যখন P0 দিয়ে শুরু করি তখন ডি কত দিয়ে শুরু করতেছি? পি যদি 0 হয়, অন। এটা 0 হলে এটা 1 হয়, তার মানে কি পি যা হয় ডি তার থেকে একটা বেশি হচ্ছে। বেশি হয়। তাহলে আমি যদি এখানে 1 করি তাহলে ডি কোথা থেকে শুরু করব? 2 থেকে। হ্যাঁ, হ্যাঁ, টু শুধু থেকে। শুধু খেয়াল করো, তাহলে 2 থেকে শুরু করে এরপরে যতটুকু থাকবে ততটুকুই দেব। পার্থক্য শুধু খেয়াল করতে হবে, পার্থক্য হচ্ছে যেহেতু P0 করলে এইটাই আমরা পাওয়ার 1 দিই, কারণ এটা তখন প্রথম বছর থাকে। কিন্তু 1 করলে তো এইটা সম্পূর্ণ আউট হয়ে যাচ্ছে, এটা তখন থাকে না। তখন তাহলে কি থাকে? D2/1 + K টু দি পাওয়ার, এখানে কিন্তু 2 থাকবে না। এই পাওয়ারটা তখন কত হবে? 1 হবে। অন হবে। কারণ কি এটাই তখন প্রথম। বুঝতে পারছেন কথা? হ্যাঁ। জি ভাইয়া। তাহলে এইটা যদি 1 হয়, পরেরটাই 3 জায়গায় কত হবে? 2 হবে। 2 হবে। তা দেখেন এই জিনিসটাকে আমরা করেছি প্রথমে P1। দেখেন এই হচ্ছে P1 এর সূত্র। দেখেন বুঝছেন কিনা? ডি2 হয় এত, আর ডি3 আর ডি3। বুঝা গেছে? হ্যাঁ। হ্যাঁ ভাইয়া। তাহলে এই 1 এর জায়গায় এবার যখন আমার 2 আসতেছে, তাহলে আবার D3 আর শুধু P3 থাকতেছে। আর এই পাওয়ারটা তখন কত হবে? 1 হবে। অন হবে। প্রথম তো হ্যাঁ, ওইটাই প্রথম হবে, তার মানে ওটাই 1। তো দেখেন আমরা কিন্তু তাই করছি এখানে। দেখো। বুঝছেন? একটু বুঝছেন সবাই? একটু কথা বলেন। পি হ্যাঁ ভাই। ওয়ান পি জি ভাইয়া ওয়ান এবং বুঝছি। P2 বের করা নিয়ে কোনো কথা আছে? না ভাই, হুম। ঠিক আছে। চলে যান তৃতীয় নাম্বার। এইখান থেকে মূলত 3, 4, 5 এই তিনটা বিষয় আমাদের আগে কখনো অঙ্কের মধ্যে আসে নাই, এগুলো ইনভেস্টমেন্টের অঙ্ক এর মধ্যে ঢুকাই দিছে। তারপরও আমাদের একটা অঙ্ক আছে, আমরা একটা প্র্যাকটিস করি। বলছে ক্যালকুলেট দ্য ডিভিডেন্ড ইয়েল্ড ফর দ্য ইয়ার 1, 2, 3। ডিভিডেন্ড ইয়েল্ড বের করতে বলছে, ডিওয়াই শর্টকাটে, ডিভিডেন্ড ইয়েল্ড এর শর্টকাটে ডিওয়াই বলা হয়। তো ডিভিডেন্ড ইয়েল্ড এর বিষয়টা একটু খেয়াল করতে হবে। ডিভিডেন্ড ইয়েল্ড এর সূত্রটা মূলত ডিভিডেন্ড এবং প্রাইসের সাথে রিলেটেড। আমাদের প্রথম বছর, যে যে বছর করতে বলবে এটা হচ্ছে কারেন্ট ইয়ার, মানে যে বছর আমরা বের করব সেটাই ধরে নেব কারেন্ট ইয়ার। প্রথম বছর হলে সেটা প্রথম বছর কারেন্ট ইয়ার, দ্বিতীয় হলে দ্বিতীয় কারেন্ট ইয়ার। নিয়মটা হচ্ছে আমাদের কারেন্ট ইয়ার ডিভিডেন্ড ডিভাইডেড বাই প্রিভিয়াস ইয়ার প্রাইস গুণ 100। মানে আমাদের এই ডিভিডেন্ড ইয়েল এর সাথে রিলেটেড দুইটা বিষয়, একটা ডিভিডেন্ড রিলেটেড, একটা প্রাইস রিলেটেড। কি রিলেটেড এখানে? দুইটা বিষয়, একটা হচ্ছে ডিভিডেন্ড এবং ডিভিডেন্ড আরেকটা কি? প্রাইস। আরেকটা প্রাইস। তো সূত্রটা হবে এমন, যে বছর বলবে ওইটাকে আমাকে কারেন্ট ইয়ার ধরতে হবে। তাহলে আমাদের সূত্রটা এমন যে কারেন্ট ইয়ার ডিভিডেন্ড ডিভাইডেড বাই প্রিভিয়াস ইয়ার প্রাইস গুণ 100। মানে ডি যা হবে প্রাইস তার থেকে একটু কম হবে। ডি যা হবে প্রাইস তার থেকে কি হবে? পূর্ববর্তী লেখা। হ্যাঁ, তার পূর্ববর্তী হবে। তার মানে এখানে কিন্তু আমরা বুঝেছি, দেখেন এই যে যখন আমার D1 হয় তখন এখানে প্রাইস কি P0। এটা যদি আমরা করি এরকম আর কি, ঠিক আছে? তাহলে সূত্রটা আপনি খেয়াল করেন। সূত্রটা এমন যে কারেন্ট ইয়ার ডিভিডেন্ড ডিভাইডেড বাই প্রিভিয়াস ইয়ার প্রাইস গুণ 100। সূত্রটা হচ্ছে এমন, একটু সবাই একবারে নজরে দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখেন ডিভিডেন্ড ইয়েল্ড সমান, দেখেন ডিওয়াই মানে ডিভিডেন্ড প্রথম বছরটাই হচ্ছে আমার কারেন্ট ইয়ার, তার মানে D1/P0 গুণ 100। ঠিক একইভাবে DY2 মানে D2/P1 গুণ 100। আবার হচ্ছে আপনার D3 হবে D3/P2 গুণ 100। দেখেন তো আমার কথা বুঝতে পারছেন এবং সূত্রটা কি মনে রাখা সম্ভব?
জি ভাই। ওকে, প্রথম বছর গেল, দ্বিতীয় বছর এবার হচ্ছে আমাদের তৃতীয় বছর, এটা D3/P2 গুণ 100। তারপরে আছে দেখেন ক্যাপিটাল গেইন, ক্যালকুলেট দ্য ক্যাপিটাল গেইন, 3 নম্বর রেকর্ড শেষ। 4 নম্বর বলছে ক্যালকুলেট দ্য ক্যাপিটাল গেইন ইয়েল্ড ফর দ্য ইয়ার ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড। প্রথম 3 বছরের জন্য ক্যাপিটাল গেইন বের করেন। দেখেন আমরা এই ক্যাপিটাল গেইনের একটা আমাদের বিষয় ছিল, আমরা একটা অঙ্ক করছিলাম মনে করে দেখেন, 9 নম্বরে ক্যাপিটাল গেইন বের হয়েছিল। আমাদের বলেছিল আমরা ওই শেয়ারটা কিনবো কি কিনবো না, একটা শেয়ারের বাজার মূল্য বের করছিলাম আমরা, আর বলেছিল উড ইউ বাই দা শেয়ার, এত টাকায় তুমি কি শেয়ারটা কিনবে, এরকম বলেছিল না একটা অঙ্কে। জি ভাই। তো সেইখানে কিন্তু আমরা ক্যাপিটাল গেইন বের করছিলাম, বের করে বলছিলাম ইয়েস ইট ইজ ওয়াইজ টু বাই দা শেয়ার, এটা শেয়ারটা ক্রয় করা বিজ্ঞের পরিচয় বা জ্ঞানের পরিচয় দেওয়া হবে। তো যাই হোক, আমার এত এত কিছু বলার উদ্দেশ্য এটাই যে ক্যাপিটাল গেইনটা প্রাইসের সাথে রিলেটেড। ক্যাপিটাল গেইনটা কিসের সাথে রিলেটেড? প্রাইসের সাথে, ঠিক আছে, বাজার মূল্যের সাথে বা শেয়ারের মূল্যের সাথে রিলেটেড হচ্ছে ক্যাপিটাল গেইন। তো এইখানে নিয়মটা এমন যে আমাকে যে ইয়ার বলবে সেটা হচ্ছে কারেন্ট ইয়ার, তাহলে প্রথম বছর বলে তাহলে ওইটা হচ্ছে কারেন্ট ইয়ার। ভাই আপনার কথা বলুন না। হ্যালো, কথা শোনা যাচ্ছে না? ভাইয়া সব কেমন কাটা কাটা আসতেছে। উল্টো পাল্টা বলতে? ভাই হ্যালো, আচ্ছা যাই হোক, তো ক্যাপিটাল গেইন যে বিষয়টা বললাম যে হচ্ছে কথা এখন। হ্যালো পার্থ, শোনা যাচ্ছে কথা? হ্যালো পার্থ, শোনা যাচ্ছে কথা? হ্যালো, আচ্ছা, তো আমরা ক্যাপিটাল গেইন বুঝাচ্ছিলাম, তো ক্যাপিটাল গেইন তো হচ্ছে প্রাইসের সাথে রিলেটেড, অর্থাৎ আমরা যে ইয়ারটা বের করতে বলবে সেটা কারেন্ট ইয়ার, সূত্রটা হচ্ছে কারেন্ট ইয়ার প্রাইস মাইনাস প্রিভিয়াস ইয়ার প্রাইস ডিভাইডেড বাই প্রিভিয়াস ইয়ার প্রাইস গুণ 100। কারেন্ট ইয়ার প্রাইস ডিভাইডেড হ্যাঁ ভাই এখন শোনা যাচ্ছে। জি ভাই এখন শোনো। আচ্ছা, জুম এমনি সমস্যা করতেছিল, জুম লিঙ্ক কেটে গেছিল, আবার আসছে। তো আমরা যেটাই ছিলাম আমাদের শেষ হয়ে যাচ্ছে দ্রুত, দেখো ক্যাপিটাল গেইনের সূত্রটা হবে, ক্যাপিটাল গেইনটা হচ্ছে প্রাইসের সাথে রিলেটেড যেটা বুঝাইছিলাম। তো প্রাইস হচ্ছে আমাদের নিয়মটা হচ্ছে যে ক্যাপিটাল গেইনটা হচ্ছে প্রাইসের সাথে রিলেটেড, তো নিয়মটা হচ্ছে আমাদের যে সাল বলবো এটা কারেন্ট ইয়ার ধরে, কারেন্ট ইয়ার প্রাইস মাইনাস প্রিভিয়াস ইয়ার প্রাইস ডিভাইডেড বাই প্রিভিয়াস ইয়ার প্রাইস গুণ 100। তো দেখো ক্যাপিটাল গেইন তাই ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ার মানে কারেন্ট ইয়ার P1 মাইনাস P0 ডিভাইডেড বাই P0 গুণ 100, ফার্স্ট ইয়ার P1, আর এর আগে হচ্ছে 0 ডিভাইডেড বাই P0 গুণ 100। সেকেন্ড ইয়ার P2 মাইনাস P1 ডিভাইডেড বাই P1 গুণ 100। ঠিক একইভাবে দেখো থার্ড ইয়ার P3 মাইনাস P2 ডিভাইডেড বাই P2 গুণ 100। হ্যালো, মোটামুটি কি শোনা গেছে ভাই কথাটা? এই সূত্রটা কি হবে? এই সূত্রটা হচ্ছে আমি তো হ্যাঁ ভাইয়া বললাম, শোনা গেছে। আহ, সূত্রটা হচ্ছে কারেন্ট ইয়ার প্রাইস মাইনাস প্রিভিয়াস ইয়ার প্রাইস ডিভাইডেড বাই প্রিভিয়াস ইয়ার প্রাইস গুণ 100। এটা হচ্ছে ক্যাপিটাল গেইনের সূত্র। আর আমরা দেখো আমি বলেছিলাম যে আমরা 9 নম্বর অঙ্কে করেছিলাম ক্যাপিটাল গেইনও আসছিল, যে একটা শেয়ারের মূল্য দেওয়া ছিল, সেই শেয়ারটা আমি কি এত টাকায় কিনবো কিনা আমাদের এরকম বলা ছিল। তখন আমরা বলেছিলাম যে কিনবো, কারণ ক্যাপিটাল গেইন হয়েছে। তার কারণ কি, তাহলে আমি বলেছিলাম যে ক্যাপিটাল গেইনটা প্রাইসের সাথে রিলেটেড, যেমন ডিভিডেন্ড ইয়েল্ড, ডিভিডেন্ড এবং প্রাইস উভয়ের সাথে রিলেটেড, কিন্তু ক্যাপিটাল গেইনটা শুধুমাত্র রিলেটেড হচ্ছে প্রাইসের সাথে। সেক্ষেত্রে P1 যদি প্রথম বছর হবে সেই বছরটা হচ্ছে কারেন্ট ইয়ার, সূত্রটা হচ্ছে
কারেন্ট ইয়ার মাইনাস প্রিভিয়াস ইয়ার ডিভাইডেড বাই প্রিভিয়াস ইয়ার গুণ 100। একতম বছর হলে সেটা কারেন্ট ইয়ার, দ্বিতীয় বছর হলে 2 হচ্ছে কারেন্ট ইয়ার, তার প্রিভিয়াস হচ্ছে 1, 3 হলে 3 কারেন্ট ইয়ার, তার প্রিভিয়াস 2। বোঝা গেছে? জি ভাই, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ভাই এই যে শেয়ারটা ক্রয় করবো কিনা এরকম কিভাবে বুঝবো ওই কথাটা? এখনো তো বলিনি, সেটা তোমার কোশ্চেনে বলবে। উড ইউ বাই দ্য শেয়ার, 9 নম্বরে লেখা আছে, দেখো 9 নম্বর অঙ্কে করবে, মানে পার্ট বি তে দেখো লেখা আছে। আচ্ছা, এবার আসো, টোটাল রিটার্ন বের করতে বলছে, লাস্ট এন্ড ফাইনাল আমাদের টোটাল রিটার্ন বের করতে বলছে। টোটাল রিটার্নের সূত্রটা হচ্ছে আমরা আগে যে দুইটা রিকোয়ার্ড করছি এই দুইটার যোগফল, অর্থাৎ ডিভিডেন্ড ইয়েল্ড এবং ক্যাপিটাল গেইন যোগ করলে আমরা টোটাল রিটার্ন পাবো। তো তাই দেখো সূত্রটা হচ্ছে এমন: ক্যালকুলেশন অফ টোটাল রিটার্ন, উই নো টোটাল রিটার্ন টিআর, ডিভিডেন্ড ইয়েল্ড প্লাস ক্যাপিটাল গেইন। ইয়ার ফার্স্ট মানে প্রথম বছরের ক্যাপিটাল গেইনের সাথে প্রথম বছরের ডিভিডেন্ড ইয়েল্ড যোগ করতে হবে। প্রথম বছরের ডিভিডেন্ড ইয়েল্ড ছিল 5.24, আর প্রথম বছরের ক্যাপিটাল গেইন উপরে, এগুলো আমরা সব বের করছি আগে রিকোয়ার্ডে, দেখবা 6.76। এইভাবে করতে হবে, করে দেখো প্রত্যেকের মান আসছে মোটামুটি 12 আসছে। কোনো প্রশ্ন আছে?